রাস্তায় বেরোলেই ঘুগনি খাওয়া কিন্তু মাস্ট। চলুন দেখে নিই ঘুগনি রেসিপি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। এখানে আমি একটা বাটিতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আদা 1 ইঞ্চির 4 থেকে 5টা, আর রসুন দিয়েছি 5 থেকে 6টা কোয়া। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 বড় চামচ। তারপরে পেঁয়াজ কুচিগুলো প্রথমেই দিয়ে দেব। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিতে হবে, ভালো করে এটাকে একদম লাল করে ভেজে রাখতে হবে। এরপরে মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নিয়েছিলাম আদা, রসুন আর টমেটো। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু এখানে কোনো রকম কাঁচা লঙ্কা ইউজ করিনি, শুধুমাত্র আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। তার জন্য কিন্তু আদা, রসুন আর টমেটোটাই পেস্ট করেছি। ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে যতক্ষণ না সুন্দরভাবে কষানো হচ্ছে। আমরা বাড়িতে তো প্রত্যেকেই ঘুগনি বানিয়েই থাকি, তবে কি একটা স্পেশাল জিনিস দিলে পুরো মেলার ঘুগনির মতো খেতে হবে, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মটর। সেটা একদিন রাতে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেসার কুকারে 4 থেকে 5টা মতো সিটি দিয়েছি। আমি কিন্তু মটরটা সেদ্ধ করার সময় কোনো নুন বা ভিনিগার কিচ্ছু ইউজ করিনি, শুধু 4 থেকে 5টা মতো সিটি দিলেই এনাফ। এখানে আমি 250 গ্রাম মটর নিয়ে নিয়েছি। এরপরে সমস্ত মশলার সাথে এটাকে আমি মিশিয়ে নেব, যাতে দুর্দান্ত খেতে লাগে। মটরটা ততক্ষণে হতে থাকবে, আর আমি এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, এটা নর্মাল যে রেড চিলি পাউডার বা লঙ্কার গুঁড়ো সেটাই দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা নিজেরা নিজেদের বাড়ির সদস্যদের টেস্টের ওপরে ভিত্তি করে দিয়ে দেবেন। সাধারণত বাইরে বেরোলেই কিন্তু আমরা প্রত্যেকেই পাউরুটি আর ঘুগনি অথবা পরোটা ঘুগনি বা যে কোনো ধরনের ঘুগনির সাথে কিন্তু কিছু একটা আমরা খেয়েই থাকি। তবে মেলার ঘুগনিগুলো কিন্তু অনেক অনেক ফেমাস থাকে এবং কিছু স্পেশাল জিনিস দেয়, যার জন্য মেলার ঘুগনিগুলো আরও টেস্টি হয়। আমি মশলা ধোয়া জল দিয়েছিলাম, ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ কিন্তু আপনি বুঝে দেবেন, যাতে মিষ্টিও না হয় অথচ একটা সুন্দর ফ্লেভার আসে। ঘুগনিতে যদি আপনি একটু টমেটো কেচাপ দেন, দেখবেন দুর্দান্ত লাগছে আর খুব স্পাইসি খেতে লাগবে। এটা কিন্তু রেড চিলি সস নয়, নর্মাল যে টমেটো কেচাপগুলো হয় বা টমেটো সসগুলো হয় সেটাই আমি দিয়েছি। আর এটা ব্র্যান্ডেড দিয়েছি, লোকাল দেবেন না, কারণ লোকাল দিলে অনেক সময় টক পরিমাণটা বেশি হয়ে যায়। টকের পরিমাণটা একদমই বেশি রাখলে ভালো লাগবে না। আমার মটরগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, আমি অলরেডি হাতে করে চেক করে দেখে নিয়েছি।
এবার আমি একদম হাই ফ্লেমে দিয়ে ঘুগনিটাকে নাড়াচাড়া করব, যাতে আরও সুন্দরভাবে এটা স্পাইসি লাগে আর দুর্দান্ত খেতে হয়। তার জন্য একদম হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু মটরটা একদম মানে না নরম হয়েছে আর না বেশি শক্ত আছে, একদম প্রপারভাবে মটরগুলো কিন্তু দেখা যাচ্ছে। এরপরে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। গরম জল হালকা দেব, বেশি আমি দেব না। 1 বড় কাপ গরম জল আমি দিয়েছি, কারণ আমার তো এটা অলরেডি সেদ্ধ আছে। জাস্ট একটু হালকা ঘুগনির মধ্যে একটু গ্রেভিটা দরকার সামান্য, তার জন্য সামান্য জলই দিয়েছি। এরপরে একদম লো ফ্লেম করে দেবো, একদম লোতে দিয়ে দিয়ে এটা হতে থাকবে। 2 থেকে 3 মিনিট পরে আমি আবার আপনাদের দেখাবো যে কত সুন্দর এটা রেডি হয়ে গেছে। দেখুন আমার ঘুগনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা পাশ থেকে তেল বেরিয়ে আসছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। কারণ পাশ থেকে যখনই তেল রিলিজ করে তখনই জানবেন আপনার রান্নাটা কিন্তু একদম রেডি। তার জন্যই এটা একদম লো ফ্লেমে আমি করে দিয়েছি। আরেকটু গ্রেভি কম হবে, আর তখনই আমি একদম এটা 5 মিনিট রেস্টিং টাইমে দেওয়ার পরে নামিয়ে নেব। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। 25,000 সাবস্ক্রাইবার আমি কিছুদিন আগেই কমপ্লিট করেছি, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। ঘুগনিটা আমার হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে সার্ভ করে দেব। সার্ভিংয়ের জন্য আপনাদেরকে বলে দিই, আপনারা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবুর রস অথবা তেঁতুলের জল, এই কয়েকটা জিনিস রেডি রাখবেন। তেঁতুলের জল দিয়ে কিন্তু মেলাতে বা যে কোনো ফাস্ট ফুডের দোকানে সার্ভ করা হয়। আর গুঁড়ো মশলা হিসেবে থাকে ভাজা জিরে, ভাজা ধনে, ভাজা মৌরি আর ভাজা লঙ্কার গুঁড়ো। এই 4টে কি 5টা মতো ইনগ্রেডিয়েন্টস ভেজে গুঁড়ো করে দিলেই দুর্দান্ত খেতে লাগে। তবে আজকে আমি যেহেতু একদম নর্মাল ঘুগনি দেখাচ্ছি, এর আগে আমি ঘুগনিতে এই মশলাগুলো দিয়েই শেয়ার করে দেখিয়েছিলাম। তাই আজকে আমি শুধুমাত্র ঘুগনিটা কিভাবে সার্ভ করছি শুধু সেটুকুই দেখাবো। আমার 5 মিনিট রেস্টিং টাইম কমপ্লিটেড হয়ে গেছে। দেখুন আমি পেঁয়াজ আর লঙ্কা আর সামান্য লেবুর রস দিয়ে এটা সার্ভ করলাম। আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন।